আসসালামু আলাইকুম। শুভ বিকেল। আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি একটা ভিডিও করতে যাব। আশা করি ভিডিওটা শুনবেন, দেখবেন। যেহেতু আল্লাহর কোরআনের আয়াত বলবো আমি, আমার ভুল হতে পারে। যদি ভুল হয় আমাকে শুদ্ধ করে দিবেন, আর যদি শুদ্ধ আছে তাহলে সেই কোরআন মোতাবেক আমরা সবাই চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون। সূরা ইয়াসিন আয়াত নাম্বার ৭৪। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা তো আল্লাহ ছাড়া অন্য মাবুদ ধরে আছে, কারণ সাহায্য প্রাপ্ত হইবে। কারণ কতগুলা মানুষ আছে, কতগুলা জাতি আছে, কতগুলা আমাদের মধ্যেই কতগুলা বহুত লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্য মাবুদকে বানায়। সে অন্য মাবুদে সেজদা করে, অন্য মাবুদে ইবাদত করে, অন্য মাবুদের কাছে তারা সাহায্য চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সমস্ত মানুষ যারা আল্লাহ ছাড়া অন্য মাবুদ ধরে, যারা আল্লাহ ছাড়া অন্য মাবুদের কাছে সাহায্য চায়, তার পরবর্তীতে আল্লাহ বললেন ৭৫ নম্বর আয়াত, লা ইয়াস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহজারুন। ৭৫ নম্বরে আল্লাহ বলে দিলেন, ওরা তো ওদের সাহায্য করার ক্ষমতা রাখে না, ওদের সদল বলে জাহান্নামে হাজির করা হইবে। আল্লাহর কোরআন আয়াতকে যদি কেউ বিশ্বাস করে তাহলে তো সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সে সিধে সরাসর জাহান্নামে চলে যেতে হবে। সেই কোরআন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে তারা মাবুদ বানায়, যাদের কাছে তারা সাহায্য চায়, তারা তো তাদের সাহায্য করার কোনো ক্ষমতা রাখে না, কোনো ক্ষমতা নাই। ওদিকে তাদের সদল বলে সব একসাথে জাহান্নামে হাজির করা হইবে। এখন ভেবে দেখি, বিশ্বের মধ্যে কোন মানুষ কারা আল্লাহ অন্য মাবুদ ধরে আছে, অন্য মাবুদের চেষ্টা করে, অন্য মাবুদের ইবাদত করে, অন্য মাবুদের কাছে সাহায্য চায়, তারা এখন হুঁশিয়ার হয়ে যান। কারণ জীবনটা একদম অল্প সময়ের জন্যে। এই অল্প সময়ের মধ্যে যদি আল্লাহর কোরআন মোতাবেক চলতে না পারি, আল্লাহর কথা মতো যদি চলতে না পারে, মৃত্যুর সাথে সাথে কি অবস্থা হতে পারে। আর হাসর নাটের সময় যখন হিসাব হইবে, মিজানের পাল্লা যদি ওই অপদার্থ কাম, আল্লাহ বিরোধী কাম যদি ভারী হয়ে যায়, গুনার বোঝা যদি ভারী হয়ে যায়, সরাসর জাহান্নামের আগুন লেগে সহ্য করার ক্ষমতা নাই, আবাদা জিন্দেগি তার মধ্যে জ্বলতে হবে। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতে ৭৪ এবং ৭৫ নামাতে আল্লাহ কি বললেন তা আপনারা শুনলেন। দয়া করি, আশা করি কোরআন মোতাবেক চলার সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ।